করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক শ্রবণ কুমার কাহার। শিক্ষকের পাশাপাশি তিনি ১ নম্বর ওয়ার্ডের বিএলওর দায়িত্বে ছিলেন। জানা গেছে বৃহস্পতিবার বিকেলে কার্শিয়াং মহকুমার অন্তর্গত করোনেশন সেতু থেকে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আবারও আত্মহত্যা করার চেষ্টা এক ব্যক্তির, যেখানে জানা যাচ্ছে যে করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় তিনি একজন শিক্ষক শ্রবণ কুমার কাহার। পাশাপাশি তিনি ১ নম্বর ওয়ার্ডের বিএলওর দায়িত্বেও ছিলেন। বৃহস্পতিবার বিকেলে কার্শিয়াং মহকুমার অন্তর্গত করোনেশন সেতু থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। স্কুলের টিচার ছিলেন শ্রবণ কুমার খাওয়া, খুব ভালো ছেলে। অনেক দিন থেকে মানসিক চাপে ছিল, যা শুনলাম ওদের পরিবার থেকে। বিএলওর কাজে খুব মানসিক চাপে ও ভুগছিল। তো ও আমাদের কাউন্সিলরকেও ২-৩ দিন আগে বলেছিল, বলে আমি অনেক মানসিক চাপে আছি। আজকে একটা দুঃখদ ঘটনা হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মেসেজ করলেন, আমাকে কি গিয়ে একটু ওর পরিবারের সঙ্গে থাকার জন্য বলেছেন। আমরা সর্বতভাবে থাকছি। মেয়র সাহেবু, আমাদের নেতা গৌতমবাবু আসতেছে। উনি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে, বারবার উনি খুব উদ্বেগ জানিয়েছেন, উনি খুব দুঃখিত। উনি বললেন আমি খুব দুঃখিত আছি, সে আমার খুব তকলিফ হয়েছে এটা ঘটনা শোনার পরে। উনি বলেছে সর্বমতভাবে আমরা ওনাদের পাশে আছি। আবার আমরা বলছি, এটা নিয়ে ১২৭টা আমাদের লোকরা শহীদ হয়ে গেল এই স্কুলের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, যে আমরা খবর পেলাম যে শিক্ষক শ্রবণ কুমার কাহার, যিনি একজন বিএলওর দায়িত্বও ছিলেন, কেন আচমকা আত্মহত্যার পথ তিনি বেছে নিলেন, তার পরিবারের তরফে কি জানানো হচ্ছে? দেখো, তোমার কি ঘটনা গতকাল বিকেলের, এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন, এবং বিকেলের নাগাদ তার পরিবারের কাছে খবর আসে মঙ্গলপুর থানার কাছ পুলিশের কাছ থেকে সেবক, যেখানে রয়েছে করোনেশন সেতু, সেই সেবক করোনেশন সেতুর নিচ থেকে তারকে আশঙ্কাজনক অবস্থা উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়, এবং সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সেবকের যে করোনেশন সেতু, সেখান থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যদিও ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল রাতেই পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক, এবং তারা প্রত্যেকেই যারা জানিয়েছেন যে এসআইআর এর যে এইভাবে কাজের চাপ, সেই কাজের চাপে সে হয়তো আত্মহত্যা করেছে। কারণ এর আগেও তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠককে বলছিলেন যে কাজের যেভাবে চাপ, মানুষ যেভাবে চাপ দিচ্ছে, তাতে কিন্তু তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। হয়তো সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। যদিও এখনো তার আত্মহত্যার কারণ কি, প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ তোমার জয়দেব। অর্থাৎ কোথাও গিয়ে কাজের চাপ হতে পারে বা অন্যান্য কোনো পারিবারিক সমস্যা বা তিনি মানসিক সমস্যায় ভুগতে পারেন, সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পেশায় একজন শিক্ষক ছিলেন শ্রবণ কুমার কাহার, কিন্তু একই সঙ্গে তিনি বিএলও হিসেবে কর্মরত ছিলেন। আচমকা করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। সমস্ত বিষয় কিন্তু তদন্ত সাপেক্ষ।